হাতে সময় কম থাকলে কিভাবে কাচ্চি রান্না করবে সেই টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে কাচ্চি রান্না করলে কাচ্চিটা ঝরঝরে হবে এবং আলু গোশ দুটোটাই খুব পারফেক্টলি সিদ্ধ হবে। এভাবে তোমরা যে কোনো খাসির গোশ বা গরুর গোশ যেটা দিয়েই বলো সেটা দিয়েই রান্না করতে পারবে এবং ইজিলি রান্না করতে পারবে। এখানে তোমরা চাইলে বাসমতি চালও ইউজ করতে পারো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লামিয়া, আপনারা দেখছেন লামিয়া রোমান কিচেন। আজকে আমার রেসিপি গরুর মাংস দিয়ে কিভাবে কাচ্চি রান্না করবে। চলো শুরু করা যায়। এখানে আমি 5-6টার মতো আলু কেটে নিয়েছি। আলুটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর লবণ এবং হালকা ফুড কালার দিয়ে অরেঞ্জ কালার সেটা দিয়ে মেখে ভেজে নেব। একটু ভালোভাবে সিদ্ধ করে নেব এটাকে ভেজে, যাতে আর রান্নার ভিতরে সিদ্ধ না করতে হয়। এবার আমি এখানে 700 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। আমি পিসটা অতটা বড় করি নাই, তোমরা তোমাদের চয়েস মতো করে নেবে, যেহেতু এটা আলাদাভাবে সিদ্ধ করে নেব। এবার এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ বাদাম বাটা দিয়েছি। এখানে তোমরা পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম যে কোনো বাদাম ইউজ করতে পারো, না থাকলে চীনা বাদামও ইউজ করতে পারো। টক দই দিয়ে দিলাম 1 কাপের মতো। টকের পরিমাণ বেশি হলে টক দইটা হাফ কাপও দিতে পারো। পেঁয়াজ বাটা 1 কাপের মতো এবং গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো, 4 থেকে 5টা এলাচ, 4-5টা দারচিনি এবং 2টা তেজপাতা। লবণ পরিমাণ মতো, টমেটো সস 1 টেবিল চামচের মতো, জয়ত্রী জয়ফল হাফ টেবিল চামচ, দুটো মিলিয়ে বেটে নিয়েছি আমি। এখানে আমি রাঁধুনির যে মশলা থাকে সেটা আমি ইউজ করেছি, পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। 2 টেবিল চামচের মতো ঘি ইউজ করলাম এবং 1 কাপ রান্নার তেল। এবার যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে এটা রেখে দিবে ম্যারিনেট হওয়ার জন্য ফ্রিজে 2 ঘন্টা 3 ঘন্টা যা সময় পারো। আর যদি সময় কম থাকে তাহলে সোজা রান্না করে নেবে এভাবে। আমার হাতে সময় কম, তাই আমি এটাকে রান্না করে নেব। এটাকে ঢেকে মাংসটা আমি সিদ্ধ করে নেব। মাংসটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগে এটাই। তোমরা এখানে চাইলে আস্ত পেঁপে ফেলে দিয়ে দিতে পারো, ভালো করে পরিষ্কার করে, যাতে এটা সিদ্ধ হয়। তারপর রান্না হয়ে গেলে পেঁপেটা আবার তুলে নেবে। আর যদি হাতে সময় থাকে তাহলে পেঁপেটা বেটে নিতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় মাংসটা। ছোকলা সহ পেঁপেটা বেটে দিয়ে দেবে। এখানে আমি এবার পোলার চালটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে এবং লবণ দিয়ে দিলাম। লবণটা এই পর্যায়ে দিতে হবে যাতে পানি যতটুকু দেবে পানিতে লবণের টেস্টটা পাওয়া যায়, এরকম। এবার এখানে 2টো তেজপাতা, 3-4 টুকরো এলাচ, 3-4 টুকরো দারচিনি এগুলো দিয়ে পানিটা ফুটিয়ে নিব ভালো করে। তোমরা এখানে চাইলে কয়েক ফোঁটা তেল, ঘি ইউজ করতে পারো। এবার আমি এটাকে ঢেকে বলক এনে নেব। এদিকে আমি চালটাকে ধুয়ে রেখে দিলাম পানি ঝরতে। আমি এখানে পোলার চালটা ইউজ করব, চাষি তীর, তোমরা যে কোনো চাল ইউজ করতে পারো এবং চাইলে বাসমতি চালও ইউজ করতে পারো। রান্নার নিয়মটা একই রকম ফলো করবে। এবার এটাকে দেখো ভিতরে পুরোটা সিদ্ধ করবে না, যেমন 80% সিদ্ধ হয়ে গেছে এরকম অবস্থায় নামিয়ে নেবে। আমার মাংসটার ঝোলটা এই পর্যায়ে রাখলাম। এবার চালটাকে দিয়ে হালকা ফুড কালার দিয়ে দিলাম। এখানে রিয়েল কালারটা একটু দিলাম এবং পানি একটু মিলিয়ে তারপর একটু দিলাম, যাতে এখানে 3টা কালার আসে। একটা সাদা হবে, একটা গাঢ় অরেঞ্জ হবে, একটা হালকা অরেঞ্জ হবে। এবার তোমাদের চয়েস, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। এখানে কেওড়া জল দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। তোমরা চাইলে দিতে পারো এটা, না চাইলে স্কিপ করতে পারো। এবার এটাকে ঢেকে 8 ঘন্টার ভিতরে তাওয়ার উপর বসিয়ে দেব। 8 ঘন্টা পরে ফিরে আসলাম। 5 থেকে 7 মিনিটের মতো হাই হিটে বসাবে এবং তারপর থেকে 10 থেকে 15 মিনিট মতো লো হিট। তোমাদের যদি সবকিছু সিদ্ধ ঠিকঠাক হয়ে থাকে তাহলে অতটা বেশি সময় লাগবে না। এটাকে সিল করতে হবে না আটা ময়দা গুলিয়ে, এটাকে তুমি নর্মালি ঢাকনার উপরে ঢেকে দিয়ে বসাতে পারো।
এবং কিছুক্ষণ পর পর খুলে তুমি দেখতেও পারো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার এই রেসিপিটা। দেখো এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে, আমার সময় লেগেছে প্রায় মাংসটা সিদ্ধ করার পরে আর কি 15 থেকে 20 মিনিটের মতো এটা রান্না করতে টাইম লেগেছে। এ পর্যায়ে দেখো কতটা ঝরঝরে হয়েছে। এটা যাদের হাতে সময় কম থাকে তারা এভাবে রান্না করবা, এবং যাদের হাতে সময় থাকে তারা ঠিক নিয়মে রান্না করতে পারো বা এভাবেও রান্না করতে পারো, যার যেটা পছন্দ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী কোনো রান্নার ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।